হ্যাঁ দর্শক, আপনারা অবশ্যই এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আখি পাইকারি খুচরা দোকান, আখি পাইকারি ও খুচরা দোকান, এনার সাথে আমার মেসেঞ্জারে কথা হয়। তো মেসেঞ্জারের প্রথম থেকে আপনাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাবো, আপনারা একটু ভালো করে দেখবেন। এইখানে লেখা আছে, হাই ইমদাদুল, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। আমি তখন ওনাদেরকে লিখে পাঠাইছি, সয়াবিন তেল নিতে চাই, পণ্য হাতে পেয়ে পেমেন্ট দিব, রাজি থাকলে বইলেন 250 লিটার। অনেক মানুষ ভুল ঠিকানা দিয়ে অর্ডার করে, ডেলিভারি ম্যান পণ্যগুলো নিয়ে গেলে সেখানে কোনো মানুষ থাকে না যে অর্ডারটি করেছে, শুধু হয়রানি করা হয়। তাই 150 টাকা পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে। কারণ কেউ ফাজলামি করে তো আর 150 টাকা পেমেন্ট করে অর্ডার করবে না। যে পণ্যগুলো নেবে সেই 150 টাকা পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করবে। ডেলিভারি চার্জ 150 টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে। যদি রাজি থাকেন তাহলে SMS দিবেন, আর রাজি না থাকলে SMS দিবেন না। আমি তখন লিখছি যে কত ঘন্টার মধ্যে আপনারা ডেলিভারি দিবেন। ওনারা লেখছে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। অর্ডার কনফার্ম করতে আপনি আপনার নাম ঠিকানা সব লিখে দেন। ওনাদের বক্তব্য আমি লিখে দিচ্ছি এবং 150 টাকা আমি বলে দিচ্ছি কালকে দিব। তো ওনাদেরকে আমি পরের দিন এই ঠিকানা, আমার নাম ঠিকানা লিখে ওনাদেরকে আমি 150 টাকা পে করে দিছি। তো ওনারা আমাকে একটা ভয়েস দিছে। যাই হোক, পরে আমি আমার নাম ঠিকানা দিছি, দেওয়ার পরে ওনারা আমাকে বিকাশ এবং নগদ নাম্বার দিছে। আমি সেখানে 150 টাকা সেন্ড করি এবং আমি মালের অর্ডার দিই 5 লিটার বসুন্ধরা 6 পিস 30 লিটার, অর্থাৎ মোট 3000 টাকা বিল হয়। আমি পরের থেকে ওনাকে 150 টাকা সার্ভিস চার্জ দিয়ে দিছি এবং উনি আমার থেকে পরবর্তীতে আমাদের ঠিকানা অ্যাড্রেসটা নিছে। নেওয়ার পরে আমি ওনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিছি। তারপরে আবার ওনারা আমাকে এই যে এইখানে দেখেন ভিউয়ার্স আবার নাম্বার দিয়েছে। এইখানে মূল বিষয়টা বলছি ডেলিভারি ম্যান কুরিয়ার সার্ভিসে বসে রসিদ চায়, ওটা দিতে বলে। বিস্তারিত জানতে এই নাম্বারে কল করুন। পরে আমি ওই নাম্বারে কল করি, উনি আমাকে বলে 999 টাকা সেন্ড করেন, আমাকে লাস্ট নাম্বার বলে দেন। পরে 999 টাকা আমি ওনাকে আবার সেন্ড করি, চেক করে সাবমিট করছি, সিরিয়াল নট ফাউন্ড দেখায়। তো ডেলিভারি ম্যান ওই মালটা রিসিভ করতে এখনও পারে নাই। উনি আমাকে এই কোডটা দিচ্ছে। ভিউয়ার্স আপনারা দেখেন, এই কোডটা যে কোনো কারণে হয়তো বা মিস্টেক হয়েছে, ওনাদের মিস্টেক হোক বা আমারও মিস্টেক হোক, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা না, সমস্যা হইতেই পারে, মানুষ ভুল করতেই পারে, এরকম একটা কিছু। পরে উনি আমাকে বলছে যে 1998 টাকা পে করেন, আমি সেটাও করছি। ভিউয়ার্স দেখেন 999 টাকা আমি পে করছি। পরবর্তীতে আবার 1002 টাকা ওনারা বলছে যে সুপার কন্ডিশনে আপনার মালটা বাড়িতে পৌঁছায় দিব। সেই ক্ষেত্রে আমি তাদেরকে আরও 1002 টাকা দিছি, অর্থাৎ সর্বমোট আমি ওনাদেরকে 3000 টাকা দিছি। 3000 টাকা দেওয়ার পর ওনারা যে ওটিপিটা আমাকে দিছে সেটা আমাকে বলছে যে ডেলিভারি ম্যানকে দেন। বাট আমি ডেলিভারি ম্যানকে দিছি, ডেলিভারি ম্যান এটা রিসিভ করতে পারে নাই, এটা নাকি আমার দোষ। তো যাই হোক, সমস্যা নাই, তবুও আমি তো টাকা পে করে দিছি। এখন এই মুহূর্তে আমার সর্বশেষ বক্তব্য ছিল, ভাই আমি কিছুই জানতে চাই না, বুঝতে চাই না, আমার প্রোডাক্টটা দিয়ে যান। যেহেতু আমি প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে কিনছি, আপনাদের প্রোডাক্টের দাম দিয়ে দিছি, ডেলিভারি ম্যান আপনারা সেট করে দিয়েছেন, ডেলিভারি ম্যান মাল উঠাইতে পারলো না পারলো ওইটা তো আমার বিষয় না। আমার বিষয় আমি প্রোডাক্টের দাম দিয়ে দিচ্ছি, আপনি আমাকে প্রোডাক্ট দিন। এমতো অবস্থায় দর্শক আমি মনে হয় খুব চিটারির একটা কবলে পড়ে গেছি। তো আমি চাচ্ছি যে আপনারা আমাকে অবশ্যই যদি কেউ পারেন কোনো কায়দায় কোনোভাবে হেল্প করতে, তাহলে একটু আমাকে সাহায্য করেন যাতে আমি এর থেকে উদ্ধার হইতে পারি।